এই বোকা ভেড়াগুলো লাফ দিয়ে আত্মহত্যা করতে শুরু করে, কারণ তাদের মালিক দুইটা নিজেদের ভেড়া নিয়ে অনেক চিন্তায় ছিল। কারণ তারা যখন নিজেদের ভেড়াদের ঘাস খাওয়াতে নিয়ে যেত তখন এই সব ভেড়াগুলো একে অপরের সঙ্গে মিলে যেত, যার কারণে তাদের নিজেদের ভেড়া চিনতে অসুবিধা হতো। এজন্য এই ভেড়াদের মালিক দুইটা নিজেদের ভেড়াদের সবসময় দূরে রাখার চেষ্টা করত। তবে এই ভেড়াগুলো আবারও একে অপরের সঙ্গে মিলে যেত। এজন্য এই ভেড়াদের মালিক দুইটা ভেড়াদের মাঝখানে কাঠ দিয়ে একটা বেড়া বানিয়ে দেয়। তবে একটি ভেড়া মাথা দিয়ে গুতা মেরে বেড়াটিকে ভেঙে ফেলে, যার কারণে এই ভেড়াদের মালিক দুইটা আবারও নিজেদের ভেড়াদের মাঝখানে কাটা তারের বেড়া বানিয়ে ফেলে। এরপর এই ভেড়াদের মালিক দুইটা বিশ্রাম নিতে থাকে। তবে এই বোকা ভেড়াগুলো আবারও একে অপরের সঙ্গে মিলে যাওয়ার জন্য কাটা তারের বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করে, এবং একটি ভেড়া কাটা তারের বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করলে সে কাটা তারের উপর পড়ে মারা যায়। এবং এটা দেখে ভেড়ার মালিক দুইটা অনেক চিন্তায় পড়ে যায় এবং তারা এইবার তাদের ভেড়ার মাঝখানে ইটের দেওয়াল বানিয়ে দেয়। তবে এই বোকা ভেড়াগুলো আবারও একে অপরের সঙ্গে মিলে যাওয়ার জন্য এই ইটের দেওয়ালটিকে মাথা দিয়ে গুতিয়ে ভাঙতে শুরু করে দেয়, যার কারণে কয়েকটি ভেড়া আহত হয়ে যায় এবং কয়েকটি ভেড়া সেখানেই মারা যায়। যেটা দেখে এই ভেড়ার মালিক দুইটা অনেক চিন্তায় পড়ে যায়। তবে তারা এইবার আরো একটা নতুন বুদ্ধি বার করে এবং তারা নিজেদের ভেড়াদের লোমগুলোকে কেটে একজন আরেকজনের থেকে আলাদা ডিজাইন করে দেয়, যার কারণে তাদের নিজেদের ভেড়া চিনতে অসুবিধা হবে না। তবে এবার এই বোকা ভেড়াগুলো নিজেদের এরকম চেহারা দেখে নিজেরাই নিজেদেরকে শত্রু ভাবতে শুরু করে দেয় এবং এই ভেড়াগুলো নিজেদের মধ্যে মারামারি করে মারা যায়, যার কারণে এই বোকা ভেড়াদের মালিক দুইটা বুঝতে পারে তারা নিজেদের অজান্তেই অনেক বড় একটা ভুল করে ফেলেছে।